Well, my friends, this is a very critical case of this gentleman, aged about 45 years. So this gentleman has come from the Dhulian place of Murshidabad district of Bengal. For last 3 years, he is totally unable to gentle walk. খুব গুছিয়ে হাঁটতে পারছে না। তার কারণ তার বাঁ দিকের পা অ্যাঙ্কেল জয়েন্ট ইনক্লুডিং দ্য ডরসাম অফ দ্য লেগ সোয়েল্ড, ফুলে আছে। প্যান্টটা একটু তোলো, ফুলে আছে, এরকম এত ফুলে আছে, ফোলাটা পরিষ্কার দেখা যাচ্ছে, গ্রেট সোয়েলিং, এবং হাঁটতে অসুবিধা হচ্ছে। তার নখগুলো দেখা যাচ্ছে ব্রিটেল রাফ, নখগুলো দেখি, এরকম সোজা করো হাত। নেইলস আর ব্রিটেল অ্যান্ড রাফ, এটা দেখতে গিয়ে আমাদের চোখে পড়লো। তো আনএবল টু ওয়াক। তোমার 3 বছর হয়েছে, এমনি কীভাবে আরাম বলো? এমনি হঠাৎ করে আরাম বলো না, আস্তে আস্তে ব্যথা হতে হতে আজকের এই 3 বছর ধরেই দাঁড়িয়েছে। চিকিৎসা হোমিওপ্যাথিও হয়েছে, হোমিওপ্যাথিও হয়েছে, আয়ুর্বেদিক হয়নি। তো রিলিফ খুব একটা কিছু হলো না, দিন দিন বেড়েই যাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, সেই জন্য তুমি এসেছো। হাঁটতে প্রবলেম হচ্ছে, হেঁটে দেখাও একটু। হি ইজ আনএবল টু ওয়াক, খুব কষ্ট করে হাঁটছে, একদম বলতে গেলে লেম খোঁড়া হয়ে গেছে এই অবস্থা। পরীক্ষা নিরীক্ষা যা হয়েছে তাতে আমরা দেখলাম এক্সস্টোসিস খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, মানে হাড় বেড়েছে, ক্যালকেনিয়াল হাড়টা সাংঘাতিকভাবে বেড়েছে, দেখা যাচ্ছে শিঙের মতন হয়ে আছে। সো গ্রেট এক্সস্টোসিস। এই প্লেটগুলো এইভাবে দেখাতে গেলে কী হয়, ক্যামেরাতে সব পিছনের ছায়া চলে আসে। সো গ্রেট এক্সস্টোসিস। এই অবস্থায় 3 বছর ধরে কষ্ট পাচ্ছে, তাকে যদি আমরা রিলিফ দিতে পারি, রোগী যেমন আনন্দ হবে, তার বাড়ির লোকেরাও যেমন খুশি হবে, তেমনি হোমিওপ্যাথির সাফল্যের মুকুটে আরেকটা উল্লেখযোগ্য পালক যুক্ত হবে। তাহলে চিকিৎসা তো সেইভাবে গুছিয়ে করতে হবে, কেস টেকিং গুছিয়ে করে, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে আমরা একটা মাত্র ডাইনামিক ওষুধ সিলেকশন করতে হবে, যেটা নীতি, সেইভাবে তার জন্যে কস্টিকাম ওষুধটা সিলেকশন করছে। তাহলে রোগটা কী জানালাম, হোয়াট ইজ দ্য ডিজিজ, হাউ ইট হ্যাজ অ্যাপিয়ার্ড, হোয়াট ইজ দ্য প্যাথোলজি, সেগুলো বলার পরে হোয়াই আই হ্যাভ সিলেক্টেড কস্টিকাম I am telling you. So the pain, কস্টিকাম is a great medicine for pain, rheumatism, gout, এসবের উপরে কস্টিকামের ভূমিকা আছে, কাজ আছে, ক্ষমতা আছে, কার্যকারিতা আছে। সেই হিসেবে আমরা অনেক ওষুধের মধ্যে লিডাম, কস্টিকাম, ক্যালমিয়া, মেডোরিনাম এসব ভাবতে পারি। আবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ছিল কিছুদিন, সেই ডাক্তারবাবুই ওষুধপত্র দিয়েছে। তা আবার কস্টিকাম খেয়েছো নাকি? কতবার? তাহলে কস্টিকামটা অনেকবারই খেয়েছে, অনেক ওষুধপত্রের নাম জানে, অনেক ওষুধ খেয়েছে। তাহলে আমরা কস্টিকামটা ভেবে রাখছি, পরে ভাববো। এখন আপাতত হ্যানিম্যান স্টিংচারা সিনে অ্যাগ্রিস ক্যারি দেবো। এখন কস্টিকামের কী কী সিমটম পাওয়া যাচ্ছে? 1 নম্বর রিউমেটিজম কভার হলো। 2 নম্বর, এই হেরিং গাইডিং যদি আমরা খুলি, লিমস ইন জেনারেলি দেখব গাউটি পেইন ইন লিমস, খুব ভালোভাবে ডবল দাগ গাউটি পেইনসকে কভার করছে। এটি যে গাউটি টাইপ পেন হয়ে গেছে, শুধু এক্সস্টোসিসের জন্য এটা হচ্ছে না, এর সাথে গাউট যোগ হয়েছে, রিউমেটিজম যোগ হয়েছে। সো কস্টিকাম হ্যাজ এ গ্রেট মেডিসিন ফর গাউটি পেইন ইন দ্য লিমস। তো কস্টিকাম রিউমেটিজম, গাউট এটা কভার করছে। নেলস ক্রিপেলড যদি আমরা দেখি, extremities crippled, there are only few medicines and Costicum occupied one of them.
Now, other symptoms are belongs to causticum. One, what is found on right side of the thigh? কোথায় আঁচিল আছে বললে? ডান দিকে, রাইট সাইডে একটা আঁচিল আছে। তোমার ডান দিকের পা কখনো ফোলেনি, সব হয়েছে বাম দিকে। The patient is sympathetic in nature. On fine inquiry and asking, I have confirmed he has a sympathetic mind. D therefore meat, causticum, smoke meat বলা আছে, তো শুধু মিটের মধ্যে causticum বলা নেই, কিন্তু সেই হিসাবে আমি ইন্টারপ্রিটেশন করে নিয়েছি। স্মোক মিট মানেটা কি? যেগুলো ওই শিক কাবাব বলে, যেসব আমেরিকান ওসব দেশে তো যেভাবে খাবার টাবার বেশি হয়, আমাদের এখানে হয় কিন্তু কম হয়। তো স্মোক মিট অনেকে ওইটাই পছন্দ করতো, ক্লিনিক্যালি পেয়েছে। তাই স্মোক মিটের মধ্যে লেখা আছে যে ধোঁয়াতে আর কি, মানে পুড়িয়ে যে মাংসগুলো দেওয়া হয়, যেটা অবশ্য খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ওইটা ক্যান্সার কোলন তৈরি করে। শিক্ষা কাবাব যারা বেশি খায় তাদেরকে এই ভিডিও প্রসঙ্গে মনে পড়ে গেল, বলে দিলাম। দ্যাট ইজ ভেরি ভেরি ব্যাড অ্যান্ড ভেরি ভেরি ইনজুরিয়াস ফর দ্য হেলথ। ইট প্রডিউসেস ক্যান্সার, দের ইজ চান্স অফ ক্যান্সার। সো ওই স্মোক মিটটাকে ক্যালকিরিয়াফাস causticum বলা আছে। আমি ওটাকে ইন্টারপ্রিটেশন করে সবসময় ডিডিআর মিট ধরি, লাইক লিলিয়াম টিক, ম্যাককার্প, টিউবারকুলিনাম, ক্রিওজোট, এসব ওষুধের মতো ডিডিআর ফর মিট। সো ডিডিআর ফর মিট causticum, sympathetic mind causticum. There is a sadness, একটা melancholic attitude রয়েছে, that is also a symptom of causticum. Causticum also covers the rheumatism, the gout. This is nothing but the gouty symptoms, rheumatic symptoms, rheumatism of the ankle joint, rheumatism of the intertarsal joints. And pain relief by কোল্ড অ্যাপ্লিকেশান, এটা আমি আমার চেম্বারে নিজেই পরীক্ষা করে দেখালাম, দেখলাম ঠান্ডা জল গরম জল দিয়ে কোনটাতে তোমার ওই জায়গায় প্রলেপ দিলে বা অ্যাপ্লিকেশন করলে আরাম লাগে। দ্য পেশেন্ট হ্যাজ রিপোর্টেড দ্যাট ইট ইজ রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। সঙ্গে সঙ্গে আমি যে বইগুলো বের করছি নিজে এই টিভির ডাক্তারদের সুবিধার জন্যে, আমার বইটা এখনও বাজারে বেরোয়নি। অ্যামিলোরেশন কোল্ড আমি দেখে নিলাম, কোল্ড অ্যাপ্লিকেশান অ্যামিলোরেশন causticum কভার করছে কিনা। Cold applications, cold bath, or cold in any form, amelioration, any complaints, causticum is there. I have given causticum from different sources. So, causticum also covers the regional modality or the local modality. So, causticum is a great medicine for rheumatism, gout. It covers the modality. It covers the nails brittle. It covers the sad, anxious, indifferent looking of the patient. It covers the sympathetic attitude or mind of the patient. It covers the physical general symptoms desired for meat. It covers the what is growth on the right thigh. So causticum is the choice of medicine. সুতরাং causticum আমরা পরে দেবো। উনি কয়েকবার খেয়েছেন, লাস্ট খাওয়ানি তো এর মধ্যে, অনেক দিন আগে খেয়েছে। এখন হ্যানিম্যানস টিংচারা সিনে ক্যারি অ্যাক্রিস in 50 millimolar scale of potency. I do like to prescribe, and let's see the result. I am sure this greatest antipsoric discovered by Hahnemann will improve this patient. Let's see the result. Please remember this video number, my friends. I shall share with this patient 3 months later. Let's see the result.